আমি হলো যে বাংলাদেশের 500 যে উপজেলা আছে এই উপজেলাগুলো এক্সপ্লোর করার জন্য বের হইছি। সেটা হলো আমি শুরু করছি হলো আমাদের ময়মনসিং থেকে, শেরপুর থেকে শুরু করে জামালপুর হয়ে রৌমারী হয়ে এখন দিনাজপুর হয়ে অবস্থান করতেছি হলো হিলি শহরে। এখন হিলি থেকে পীরগঞ্জ হয়ে যাব হলো রংপুরে ঢুকবো। এরপর রংপুর থেকে শুরু করে পুরো বাংলাদেশের যে 500 উপজেলা আছে এই উপজেলাগুলো এক্সপ্লোর করব। এক নম্বর মেসেজটা হলো এরকম যে প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশ বান্ধব সমাজ গঠনে আমাদের তরুণদের চিন্তাভাবনা কি, এই জিনিসগুলো আমি নোট করতেছি। আর আরেকটা জিনিস হলো নারী নারী এবং শিশু শিক্ষা বৃদ্ধি এবং শিশু শ্রম বন্ধে আমাদের তরুণদের ভবিষ্যৎ চিন্তাভাবনা কী, এই দুইটা পয়েন্টের উপর আমার এই রাইড চলতেছে। গ্রামের মানুষদেরকে আমি সচেতনমূলক বিভিন্ন বার্তা পৌঁছানোর কাজ করতেছি। গ্রামের যে চায়ের দোকানে যে আড্ডাগুলো হয়, কারণ একজন সচেতন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পরিবার থেকেই শুরু করতে হয়। এর জন্য আমি যে অভিভাবকগুলো আছে এদের সাথে সচেতনমূলক বিভিন্ন বার্তা থেকে শুরু করে পরিবেশ বান্ধব সমাজ গঠনে বিভিন্ন কথাবার্তা আলোচনা করতেছি, যেটা হলো যে আমার এই রাইডের মূল উদ্দেশ্য। উনি বিভিন্ন ইয়াতে সাইকেল রাইডিং করে তার প্রচার চালাচ্ছে। আমার দিকে তাকান। সে একজন পরিবেশ বান্ধব লোক মনে হচ্ছে এবং সে মোটরসাইকেল বাদ বা যানবাহন বাদ দিয়ে সে সাইকেলটাই রাইডিং করছে, পরিবেশ বান্ধব মনে করছে। সে একজন সচেতন লোক। সাইকেল চলালে মানুষের শারীরিক গতি, অনেক সময় মানুষের যে শারীরিক যে থাকে সেটা দূর হয়ে যায়। যায় যে আমাদের মাঝে অনেক কৌতূহলী মানুষ থাকে যাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে চায় এবং বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাগুলোকে তারা তুলে ধরতে চায়। তা আমি মনে করি যে এই সাইকেল চালানোর মধ্য দিয়ে ভাইয়ের কৌতূহলী বিষয়টা হলো 64 জেলা ভ্রমণ, 64 জেলার কালচার এবং 64 জেলা থেকে কি বিষয় নিয়ে আগামীতে তার পক্ষে একটি উন্নয়ন নীতিমালা নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব, সেই প্রেক্ষাপটে হয়তো তার আজকের এই ভ্রমণ।